আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। আর এই যে এখানে আমি ডাল রান্না করে নিচ্ছি, এটা হলো মুগ ডাল। আর মুগ ডাল খাওয়া কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য ভালো। মুগ ডাল কিন্তু গরুর মাংস খাওয়ার থেকে কিন্তু মুগ ডালে অনেক পুষ্টি আছে, ভিটামিন আছে। তো মুগ ডালটা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন সবাই। আর মুগ ডালটা আমি রান্না করে নিয়েছি। তাই এই যে এখানে আমি কাঁঠালের বিচি সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এক পাশে অন্য চুলে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি এই চুলার ভিতরে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব। আর পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিয়ে যে কালার চলে এসেছে, আর কালার চলে আসার পরে আমি এখন দিয়ে দিব কচু, আর কি কচুর পাতা। আর কচুর পাতাটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর এটা একদম ভর্তার মতো করে নিব আর কি। আর রসুন আর পেঁয়াজ কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এই যে কচুর পাতাটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আর কচুর পাতাটা অনেক ভালো ছিল, এই জন্য সিদ্ধটা খুব সুন্দর হয়েছে। আর এই যে কচুর পাতা দেখুন একদমই কিন্তু আমি ভর্তা করে নিয়েছি, একদমই ভর্তার মতো হয়েছে। তা অনেকে আছে পাটায় বেটে আর কি ভর্তা করে, তা আমি আর এটা আর পাটায় বাটলাম না, আমি ভর্তাটা আর কি চুলার উপরেই করে নিলাম। তা কচুটা আর কি নামিয়ে রাখলাম, কচুর পাতাটা নামিয়ে রেখে আর কি এই যে এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি। তা পেঁয়াজটা একটু আমি হালকা ভেজে নিব। তা আমি যেহেতু ভর্তা করব তার জন্য আর কি পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর কি ভর্তা করব সেটা আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আর ফুল ভিডিও দেখবেন, ভালো লাগবে। আর এই যে এখন কাঁচামরিচ আর কি ভেজে নিচ্ছে। আর কাঁচামরিচটা অবশ্যই কিন্তু তেল ছাড়া ভাজতে হবে, নাহলে কিন্তু ফেটে কিন্তু গায়ে এসে মানে শরীর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার গলাটা অনেক খুসখুস করতেছে, কাশি হচ্ছে আর কি, বারবার ভয়েস অফ করে বা ভয়েস দেওয়া লাগতেছে, এমন সমস্যা, প্রচুর কাশি হচ্ছে। তাই এই যে এখন আমি এই যে কাঁচা মরিচটা রসুনটা আমি একটু এই যে শুকনো খোলায় টেলে নিয়েছি। তার সামান্য একটু পরে তেল দিয়েছিলাম আর কি রসুনটা দেওয়ার পরে। তাই অল্প একটু একদম 1 চামচের মতো, ছোটো চামচের 1 চামচের মতো তেল দিয়েছি। দিয়ে আমি এই যে হালকা করে ভেজে নিয়েছি, ওটাও ভেজে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে যে শুকনো খোলার ভিতরে আমি শুটকিটা কিন্তু ভেজে নিচ্ছি। তা শুটকিটা ভাজার সময় কিন্তু আমি একটু তেল ব্যবহার করিনি। আর শুটকিটা সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি। তা আমি যে একদম কম জালে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর এইভাবে কিন্তু শুটকি ভর্তা করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই ভর্তাটা কিন্তু অবশ্যই কাঁচামরিচ দিয়ে করতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে। তা ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, ফুল ওয়াচ করবেন, তাহলে ভালো লাগবে। তো এই যে শুটকিটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এই যে এখন কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এখন ধনিয়া পাতাটা ভেজে নিব। আর অনেকে আছে ধনিয়া পাতা কাঁচা ভর্তা করে আর কি, কাঁচা ভর্তা করলেও ভালো লাগে। তা আমি একটু ভেজে নিলাম যাতে মানে রেখে যাতে খাওয়া যায়। তা ভর্তাটা তো একদিনে খাওয়া হবে না, একটু রেখে খাবো, তার জন্য আর কি একটু ভেজে নিলাম। তো এই যে সুন্দর মতো একটু ভেজে নিচ্ছি কম জালে। আর রাত্রেবেলা আর কি এটা ধনিয়া পাতাটা আর কি করে রেখেছিলাম আর কি, বেছে রেখেছি, তার জন্য শুকিয়ে গিয়েছে। তা ধনিয়া পাতা এখন পাওয়াই যাচ্ছিল না, মানে পুরা এলাকা খুঁজে আর কি, তারপরে 15 টাকা ধনিয়া পাতা পেয়েছি পুরো এলাকা খুঁজে। তাও এই ধনিয়া পাতাটা 5 টাকা হলেই বেশ ভালো হতো, তা 15 টাকায় রেখেছে। আর দেখুন ফ্যানঝরা ভাত রান্না করেছি আমি। আর ভাতটা দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে। আর ভাতটা একটু সেঁক দিয়ে নিচ্ছি। মাঝে মাঝে বসা ভাতও রান্না করি, আর ভ্যানচড়া ভাত আমরা রান্না করি। আর এই চাউলটা আর কি নরম, তো এই জন্য আর কি আমরা নরম ভাত খেতে পছন্দ করি। আর শক্ত ভাতটা কিন্তু খেতে পারে না আমার হাজব্যান্ড একদমই, আর আমার হাজব্যান্ডকে আমার বাচ্চারাও খেতে পারে না। আমরা খুবই নরম ভাত খাই, তার জন্য আর কি। আর ভাতটা রান্না দেখিয়ে দিলাম। আর এই যে এখন ভর্তা করে নিচ্ছি। তা সাদা ভাতের সঙ্গেই আজকে ভর্তা ডালি খাবো। তা শুটকি ভর্তাটা আগে করে নিচ্ছি। আর শুটকিটা আগে একটু বেটে নিতে হবে, তাহলে কাঁটাটা সুন্দর মতো মিহি হয়ে যাবে, নাহলে কাঁটাগুলো আবার একটু আস্তে আস্তে থেকে যেতে পারে আর কি। তা আমি কাঁচামরিচ আর রসুন আর দিয়ে আমি ভালোভাবে বেটে নিচ্ছি। তা শুটকিটা আগে সুন্দরভাবে ভর্তা করে নিচ্ছি পাটায়। আর পাটায় ভর্তা কথা তো আর কারো বলা লাগে না যে এতটা মজা হয় পাটায় বেটে ভর্তা করলে। তো এই যে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটাও ভেজে নিব। আর এই শুটকিটা কিন্তু কাঁচামরিচ দিয়ে করলেই কিন্তু বেশি ভালো লাগে। আর পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি আমি। আর পেঁয়াজটা ভাজার সময় কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম, আর লবণটা কিন্তু ওই সময় দিলে ভালো হয়। আর কেউ আছে ভর্তার সঙ্গে দেয়, আর ভর্তার সঙ্গে দিলেও ভালো হয়। তা আমি পেঁয়াজের সঙ্গেই লবণ দিয়ে ভেজে নিয়েছি। তা আমার আর ভর্তা বাটার সময় আর লবণ দেওয়া লাগে নাই। আর ভর্তাটা ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিয়ে যে এখন উঠিয়ে নিচ্ছি। আর এই বাটিটা তো সেদিন কিনে নিয়ে এসেছিলাম, আপনাদের মাঝে শেয়ার করেছি। তাই বাটিটা যেহেতু কিনে নিয়ে এসেছি আর কি, আর ভর্তা খাবো না তা কি হয়, তার জন্য একটু ভর্তা বেটে নিলাম।
তো এখানে আমার এই যে এক ধরনের ভর্তা বাটা হয়ে গিয়েছে, আবার আমি অন্য ধরনের ভর্তা বাটবো। তা রসুন আর কাঁচামরিচ নিয়ে নিলাম, নিয়ে আমি এই যে সুন্দর মতো আবার পেঁয়াজ নিয়ে নিব আর কি। পেঁয়াজটা সব একসঙ্গে বেটে নিব, আর ধনিয়া পাতাও দিয়ে দিব, সব একসঙ্গে বেটে নিব, তাহলে আর ঝামেলা হবে না। আর যেহেতু ধনিয়া পাতার ভর্তা, আর শুটকিটা আগে বেটে নিলাম কেন জানেন? শুটকিটা আগে বেটে নিচ্ছে পাটায়, যে শুটকির ঘ্রাণটা আছে ধনিয়া পাতায়, কিন্তু ওই ঘ্রাণটা চলে আসবে, তাহলে ভালো লাগবে খেতে, তার জন্য। আর আমি এই যে এখানে বসে আছি, আর আমার পাশে আমার বিড়ালটাও বসে আছে, বসে বসে আমার মুখের দিকে তাকিয়ে দেখতেছে আমি কি বলি, কি করতেছি সেটা আর কি। তাই এই যে ভর্তাটা সুন্দরভাবে বেটে নিলাম। তা আমি একদিন গিয়েছিলাম, কুয়াকাটা গিয়েছিলাম আমার এক আত্মীয়র বাসায়। তা ওখানে যে ভর্তা করেছিল ধনিয়া পাতার ভর্তা, খুবই মজা লেগেছিল। তা ওরা কাঁচা ভর্তা করেছিল আর কি, আর এত পরিমাণ ঝাল দিয়েছিল যে আমার হাজব্যান্ডের পেট খারাপ হয়ে গিয়েছিল সে ঝাল খেয়ে, প্রচুর ঝাল হয়েছিল। আর ভর্তা এত মজা হয়েছিল যে মানে ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে গিয়েছিল, এতটা মজা হয়েছিল আর কি। তাই যে আমার ধনিয়া পাতার ভর্তাও কিন্তু বাটা হয়ে গিয়েছে। গলাটা এত খুশখুশ করতেছে, তা মানে ভয়েস দিতে গেলে মানে কতবার যে কেটে কেটে ভয়েস দিলাম এই ভিডিওতে, তা আল্লাহই জানে। তো এটাও আর কি বেটে নিলাম। আর এই যে এখন নিয়ে নিলাম কাঁঠালের বিচি, আর কাঁঠালের বিচি তো সিদ্ধ দিয়েছিলাম, আপনাদের মাঝে দেখিয়েছিলাম আর কি। তার ভিতর আমি একটা আলু কেটে দিয়েছিলাম, কাঁঠালের বিচিটা আর কি যাতে একটু আঠালো হয় আর কি। আর এই আলু দিলে ভালো আঠালো হবে, তার জন্যই দিয়েছিলাম। তা আলুটা ওই যে ওটার সঙ্গে আর কি বেটে নিব। তার কাঁঠালের বিচি আমি এই যে থেতো করে নিচ্ছি, আর যেগুলো থেতো হবে না সেগুলো আমি ফেলে দিব, কারণ অনেক কাঁঠালের বিচি আছে সিদ্ধ হয় না, আর অনেকগুলো আছে কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। তা অনেকগুলো দেখুন মানে ছেঁচা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু মিহি হয়ে যাচ্ছে আর কি। আর দেখেন কিছু কয়েকটা আছে যে একদমই আর কি মিহি হবে না, সেগুলো আর কি ফেলে দিব, তাহলে বাটতেও কষ্ট হবে না। তা সিদ্ধ করে নিলে কিন্তু আর সুন্দর মতো ভর্তা হয়, আর খেতেও কিন্তু ভালো লাগে। ভেজে নিলেও ভালো লাগে, কিন্তু সিদ্ধ করে নিলে ভর্তাটা বাটতে একটু সুবিধা হয়, তার জন্য আমি মানে সিদ্ধ করে নিয়েছি। তা আমার শাশুড়ি মাকে দেখতাম আমি সবসময় কাঁঠালের বিচি ভর্তা করলে ভেজে নিত, ভেজে নিয়ে ভর্তা করতো, সে ভর্তাটাও অনেক মজা লাগতো, আর সঙ্গে শুটকি দিত, তো আরও ভালো লাগতো খেতে। তা যেগুলো যে শক্ত শক্ত রয়েছে সেগুলো আর কি আমি বেছে ফেলে দিলাম, ফেলে দিয়ে যে এখন আমি ভর্তা বেটে নিব। তা আজকে সবগুলো ভর্তাই পাটাই করে নিলাম আর কি। অনেক দিনই পাটার ভর্তা খাইনি, মানে বেশ অনেক দিন হয়েছে আর কি, 15-20 দিনের মতো বা 1 মাস এরকম হবে যে ভর্তা খাওয়া হয়নি আর কি। তার জন্য আর কি আজকে কয়েক পদের ভর্তা করলাম, আর ডাল রান্না করেছি। আজকে আর কিছুই রান্না করিনি, এই দুইটা দিয়েই আজকে খাবার আমাদের খাওয়া হয়ে যাবে। তা আমার মেয়েরাও খুবই পছন্দ করে, আমার ছোটো মেয়ে খুবই পছন্দ করে ভর্তা খেতে, আর বড় মেয়েটা ভর্তা অতটা পছন্দ করে না। তার একটু যদি একটা ডিম ভাজি হয় তাও ভাত খাওয়া হয়ে যায়। তাই এই যে এখন আমি রসুনও দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি আর কি, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা কিন্তু কাঁচা দিব, আর কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর অবশ্যই কাঁচা পেঁয়াজ দিবেন যারা ভর্তা করবেন আর কি, আর যারা জানেন না তাদের জন্য কিন্তু বলা হচ্ছে। আর যারা জানেন তারা তো অবশ্যই ভর্তা করে, দেখি অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর ভর্তা বানায়, লোভনীয় ভর্তা বানায়, দেখলেই মনে হয় যে খেতে বসে পড়ি, এতটা লোভনীয় হয় ভর্তা। তো এই যে আমি কিন্তু বেটে নিচ্ছি, বেটে নিয়ে আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দিব, আর কাঁচা পেঁয়াজটা দিয়ে কিন্তু সুন্দর মতো বেটে নিব। আর কাঁচা পেঁয়াজটা কিন্তু বেশি বাটবো না, হালকা বাটা দিব আর কি। তাই এই যে এখন এই পেঁয়াজটাও একটু বেটে নিব, আর বেটে নিয়ে ভর্তাটাও ভালোভাবে মাখিয়ে নিব, মাখিয়ে নিয়ে পরে উঠিয়ে নিব, আর আপনাদের মাঝে শেয়ার করব যে কী কী ভর্তা করেছি, সেটা তো অবশ্যই দেখলেন। আর আজকে ভিডিও মানে ভয়েস দিতে যেয়ে এতটা ফোন আসতেছে, একটু পরপর ফোন দিচ্ছে, আমার হাজব্যান্ড একবার ফোন দেয়, আমার ভাই একবার ফোন দেয়, সে ফোনের এক প্যারা, তারপরে আবার এখন এই যে কাশি হচ্ছে সেটার জন্য একটু পরপর কেটে কেটে ভয়েস দেওয়া লাগতেছে। এই ভয়েসটা দিতে যে আমার খুবই মানে অনেক সময় লেগে গেছে, এতটা সময় ভয়েস দিতে ভালো লাগে না, আর ভয়েস দিতে এমনিই ভালো লাগে না আমার, তারপরে আবার এই যে বারবার কেটে কেটে ভয়েস দেওয়া লাগতেছে। তা আমি একটু সুন্দরভাবে মেখে নিলাম হাতে, আর আমি কিন্তু একটা মানে ভর্তায় কিন্তু লবণ ব্যবহার করিনি, লবণ কিন্তু সব এই যে পেঁয়াজ ভাজার ভিতরে দিয়েছিলাম। আর যখন আমি কাঁঠালের বিচি আর আলুটা সিদ্ধ দিয়েছিলাম তখন কিন্তু লবণ দিয়ে দিয়েছিলাম, আর তার জন্য আমার আর দেওয়া লাগেনি। আর এই যে ভর্তা আমার সবগুলো বাটা হয়ে গিয়েছে, আর এই যে দেখুন কত সুন্দর, আর কচুটা ভর্তা করেছি সেটাও আমি নিয়ে নিয়েছি পাশে, যাতে দেখতে সুন্দর লাগে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।